বাবার একটু গভীর মনোযোগ মনে করে আপনার রুহটা কবজ করার জন্য আজরাইল রওনা করেছে, এমন একটা চিন্তা নিয়ে বয়ানটা শুনেন। যখন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার রুহটাকে নিয়ে চলে যাবে, আমার আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, আমার আপনার লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গরম বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। গোসল দেওয়ার পরে 3টা কাপড়ে প্যাকেট করে আমার আপনার লাশটাকে নিয়ে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজ যখন শেষ হবে, আমার আপনার লাশটাকে নিয়ে গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন। আপনি চৌধুরী হতে পারেন, আপনি খান হতে পারেন, আপনি বইয়া হতে পারেন, আপনি সমাজপতি হতে পারেন, শিল্পপতি হতে পারেন, টাকাওয়ালা হইতে পারেন, পয়সাওয়ালা হইতে পারেন, ক্ষমতাবান হতে পারেন, কিন্তু আপনার লাশটাকে নিয়ে যখন গোরস্থানের দিকে রওনা করবে, কবরের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে বাবা, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো দামি ঘর আছে, আমার না সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না তো ক্ষমতা, এত পাওয়ার, আমার ভয়ে এলাকা কাঁপে, আমার ভয়ে এলাকার মানুষরা কাঁপে, আমার এত ক্ষমতা থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছ? খোদা কি কসম করে বলছি, ওই চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবর রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে এক এক করে সকলে চলে আসবে ওই অন্ধকার কবরে। আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে যারা আছে প্রত্যেকে চিৎকার দিবে, ওরে বাবা, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ও বই দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম আশিক রাসূল ভাইরা, ওই কবরের অন্ধকার ঘরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, মসজিদের আজান কানে এসেছে, মসজিদে ঢুকে নাই, যারা নবীর শানে বেয়াদবি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সব সময় অন্যের হক মেরে খেয়েছে, তাদের কবরে মুনকার নাকির আসবে। 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে করে নিজের জীবন যৌবন বরবাদ করেছে, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না।